আপনি কি ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না? আপনি হয়তো ভাবছেন যে আপনার ভিডিও ইউটিউব কারোর কাছে পাঠাচ্ছি না। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি আপনাদেরকে বলবো আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না আর কি করলে পারে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনার ভিডিওকে আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাকে 7খানা ভুলের কারণ দেখাবো। ওই 7টা ভুল যদি আপনি শুধরে নিতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। সবার প্রথম যেই ভুলটা করেন, ভুল টপিক নির্বাচন করা। মানে আপনি হয়তো এমন কন্টেন্ট বানাচ্ছেন যেই কন্টেন্টটা ইউটিউবে সার্চ করে দেখা হচ্ছে না, মানে আপনার ওই কন্টেন্টটার কোনো চাহিদা নেই, সেই কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। তাই আপনাকে এমন কন্টেন্ট চুজ করতে হবে যেই কন্টেন্টটা প্রত্যেকটা অডিয়েন্স ইউটিউবে সার্চ করে করে দেখে, তবেই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তাই আপনাকে এমন কন্টেন্ট চুজ করতে হবে যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনে লাগবে, তবেই সেই কন্টেন্টের মধ্যে ভিউজ আসবে। তো সবার প্রথম এই কাজটা আপনাকে করতে হবে। তারপর দ্বিতীয় যেই ভুলটা করেন, খারাপ থাম্বনেলের কারণে অনেক সময় ভিডিওতে ভিউজ আসে না। তো আপনাকে এমন থাম্বনেল বানাতে হবে যেই থাম্বনেলটা প্রত্যেকটা মানুষের যখন ব্রাউজ ফিচারের মধ্যে আপনার ভিডিও যাবে, আপনার থাম্বনেল দেখা মাত্রই তারা যাতে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হয়, তবেই আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। কারণ থাম্বনেল যদি আকর্ষণীয় না হয় তাহলে আপনার থাম্বনেল দেখে কেউ ভিডিওর মধ্যে ক্লিক করবে না, সবাই স্ক্রল করে বেরিয়ে যাবে। তাই আপনাকে সবার প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে সঠিক থাম্বনেল বানাতে হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তবেই আপনার ভিডিওর মধ্যে তারা ক্লিক করতে বাধ্য হবে। তারপর তৃতীয় নম্বর যে ভুলটা করেন, সঠিক টাইটেল না বানানো। কারণ আপনাকে ভিডিওর জন্য একটা সঠিক টাইটেল বানাতে হবে যেই টাইটেলটা ক্লিকযোগ্য হয়। মানে আপনার টাইটেল যদি সঠিক না হয় তাহলে আপনার অডিয়েন্স কোনোদিনও বুঝতেই পারবে না যে আপনার ভিডিওটা কি নিয়ে তৈরি করা হয়েছে। তাই আপনাকে একটা সঠিক টাইটেল বানাতে হবে যাতে আপনার ভিডিও সঠিক লোকের কাছে পৌঁছে যায়। এই ভুলটা কিন্তু করা যাবে না। আবার 4 নম্বর যে ভুল কাজটা আপনারা করেন, ভিডিওর রিটেনশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে হুক ব্যবহার করতে হবে। কারণ ভিডিওর প্রথম 10 সেকেন্ড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিও 10 সেকেন্ড না দেখে, যদি তারা ভিডিও থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওর জন্য একটা ব্যাড রেজাল্ট তৈরি হয়। তাই আপনাকে ভিডিও শুরুতেই এমন ইন্টারেস্টিং রাখতে হবে যাতে ওইটুক সিন দেখার পর বাকি ভিডিওটা তারা ফুল ওয়াচ করতে বাধ্য হয়। তাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে হুক ব্যবহার করতে শিখুন, তবেই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন। তারপর 5 নম্বর যে ভুলটা করেন, ভিডিওতে এসইও না করা। কারণ এসইও হচ্ছে আপনার ভিডিওর ইঞ্জিন। আপনি যদি ভিডিওর মধ্যে ইঞ্জিন না ফিট করে দেন তাহলে সেই ভিডিও খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ভিডিওতে এসইও করে তারপর সেই ভিডিওকে আপলোড করবেন, কারণ এসইও ছাড়া আপনার ভিডিও ভাইরাল হওয়া সম্ভব নয়। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে টাইটেল, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলোকে অতি অবশ্যই ব্যবহার করবেন। কারণ আপনি যদি সঠিক মেটা ডাটা ইউটিউবকে না দেন তাহলে ইউটিউব কোনোদিনও বুঝতেই পারবে না যে আপনার ভিডিওটা কার কাছে পাঠাতে হবে বা কারা এই টাইপের ভিডিও দেখছে, তাকে ট্যাগ করতে পারবে না। তাই আপনাকে সঠিক এসইও করে তারপর সেই ভিডিওকে আপলোড করতে হবে। আর আপনি যদি এসইও করতে না জানেন তো আমি এসইওর একটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে এসইও করা শিখে নেবেন। তারপর 6 নম্বর যে ভুলটা করেন, নিয়মিত ভিডিও আপলোড না করা। এটা কিন্তু করা যাবে না। আপনাকে প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করতে না পারেন, অন্তত সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও অতি অবশ্যই আপলোড করতে হবে। কারণ অনেকে কি করে, আজকে একটা ভিডিও আপলোড করে, তারপর 10 দিন 12 দিন গ্যাপ দেয়, তারপরে গিয়ে আরো একটা ভিডিও আপলোড করে। এইভাবে গ্যাপ দিলে হবে না। যদি আপনি গ্যাপ দেন তাহলে কি হবে, আপনার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, আর রিচ ডাউনের কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তাই এই ভুলটাও কিন্তু করতে পারবেন না। তারপর 7 নম্বর যে ভুল কাজটা করেন, আপনার অডিয়েন্সের সঙ্গে কানেকশন না থাকা। আপনার অডিয়েন্স যখন আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমেন্ট করবে, সেই কমেন্টের মধ্যে লাইক করবেন এবং সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যতটা সময় আপনার অডিয়েন্সের সঙ্গে ইংগেজ থাকবেন, তত বেশি আপনার ভিডিওতে ইংগেজমেন্ট বাড়বে। ইংগেজমেন্ট বাড়ানোর জন্য আপনার অডিয়েন্সের সঙ্গে
ইংরেজ থাকার চেষ্টা করবেন। সবার লাস্টে একটা কথা বলবো, হয়তো আমরা নতুন চ্যানেলে প্রথম 10 থেকে 15টা ভিডিওতে ভিউজ নাও আসতে পারে। ভিডিওতে ভিউজ আসছে না দেখে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবেন, এটা কিন্তু করবেন না। আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না। আর এখানে আরো একটা কথা বলে রাখি, কোনো ধরো মিক্সড কন্টেন্ট বানাবেন না, যে কোনো একটা ক্যাটাগরি ধরে চলার চেষ্টা করবেন। এই 7টা ভুল যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে আগামী দিনে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনি নিজেই আপনার নিজের ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।